আজকে এই ইট পাথরের শহর, জ্যাম আর মানুষের ভিড়ে ঠাসা শহরকে দেখে কি মনে হয় এক সময় এখানে মসলিন কাপুরের সুবাস বইত। যে শহর আজ বিশ্বের অন্যতম জনবহুল মেগাসিটি, তার যাত্রা শুরু হয়েছিল মাত্র কয়েকটি গ্রাম আর বুড়িগঙ্গার জলরাশি নিয়ে। সুবেদার ইসলাম খাঁ থেকে আজকের মেট্রো রেল, এই 400 বছরে ঢাকা কতবার মরেছে আর কতবার নতুন করে জন্ম নিয়েছে, আজকে আমরা সেই রোমাঞ্চকর ইতিহাস জানব। সাল 1610, সুবেদার ইসলাম খাঁ রাজমহল থেকে রাজধানী সরিয়ে আনলেন ঢাকায়। মোগল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে এর নাম দেওয়া হলো জাহাঙ্গীরনগর। কেন ঢাকাকেই বেছে নেওয়া হলো? কারণ এর 3 দিকে নদী, যা শহরটিকে প্রাকৃতিকভাবেই শত্রু থেকে সুরক্ষা দিত। মোগল আমলে ঢাকা ছিল বিশ্বের বিখ্যাত মসলিন কাপড়ের ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র। বুড়িগঙ্গার তীরে তখন গড়ে উঠেছিল বড় বড় কাটারা, লালবাগ কেল্লা আর চকবাজারের মতো জমজমাট সব এলাকা। তখন ঢাকা ছিল বাংলার সবচেয়ে ধনাঢ্য এবং গুরুত্বপূর্ণ শহর। কিন্তু মোগলদের পতন আর ব্রিটিশদের উত্থানের সাথে সাথে ঢাকার জৌলুস ধীরে ধীরে কমতে থাকে। ব্রিটিশরা তাদের রাজধানী কলকাতায় সরিয়ে নিলে ঢাকা হয়ে পড়ে পরিত্যক্ত এক শহর। চারিদিকে জঙ্গল আর মশার উপদ্রব বেড়ে যায়, ব্যবসা বাণিজ্য থমকে দাঁড়ায়। প্রায় 100 বছর ঢাকা অন্ধকার ছিল। কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গের সময় ঢাকা আবার নতুন করে প্রাণ ফিরে পায়। কার্জন হল, হাইকোর্ট ভবন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নান্দনিক সব স্থাপনাগুলো তখনই তৈরি হয়। ঢাকা হয়ে ওঠে পূর্ব বাংলার শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। 1947 সালে দেশ ভাগের পর ঢাকা হয় পূর্ব পাকিস্তানের রাজধানী এবং এই সময়েই আধুনিক ঢাকার ভিত্তি স্থাপিত হয়। ধানমন্ডি, গুলশান ও বনানীর মতো পরিকল্পিত এলাকাগুলো গড়ে উঠতে শুরু করে এবং মতিঝিল হয়ে ওঠে মূল বাণিজ্যিক কেন্দ্র। লুই আই কানের নকশা করা জাতীয় সংসদ ভবন এই আমলেরই এক বিশ্বসেরা স্থাপত্য। তবে শুধু দালান কোঠা নয়, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, বাঙালির প্রতিটা অধিকার আদায়ের লড়াইয়ের সাক্ষী ছিল এই ঢাকার রাজপথ। 1971 সালে স্বাধীনতার পরে ঢাকা আর পিছনে ফিরে তাকায়নি। মাত্র কয়েক লাখ জনসংখ্যার শহর আজ কয়েক কোটি মানুষের এক বিশাল মেগা সিটি। কুড়েঘর থেকে বহুতল ভবন, ফ্লাইওভার আর এখন স্বপ্নের মেট্রো রেল, ঢাকার চেহারা আজ আমূল বদলে গেছে। সময়ের বিবর্তনে বুড়িগঙ্গা হয়তো তার স্বচ্ছতা হারিয়েছে, কিন্তু ঢাকা শহর তার লড়াকু মেজাজ কখনো হারায়নি। 400 বছর আগে নদীর তীরে জন্ম নেওয়া সেই ছোট্ট ঢাকা আজ দক্ষিণ এশিয়ার অন্যতম এক অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি। এই শহরের প্রতিটা ইটে, প্রতিটা গলিতে লুকিয়ে আছে একটি না বলা ইতিহাস। আজ এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।